কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তুমি পরিশ্রম করে যে উপরওয়ালা আছে, একদিন তোমার পরিশ্রমকে নিশ্চয়ই সে দেখবে। হ্যাঁ, কারো পক্ষে পরিশ্রমটা একটু কম হয়, আর কারো দিকে পরিশ্রম আর ধৈর্যটা একটু বেশি হয়। এই কথাগুলো আমি কেন বলছি? আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হলো ব্র্যান্ড কোলাবোরেশন। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনছো। তোমরা এখন হয়তো আমার চ্যানেলে যাবে, আমার সাবস্ক্রাইবার দেখবো যে এত কম সাবস্ক্রাইবারে কিভাবে ব্র্যান্ড কোলাবোরেশন পাইলো, কিন্তু আমি কিন্তু পেয়েছি ব্র্যান্ড কোলাবোরেশন। তো আমার অলরেডি দুটো প্রোডাক্ট চলে এসেছে। এই দেখো, এটা কিন্তু একটা 5 প্যাকের বেডশিট কভার সেট, আমি পিকচারটার সাথে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এটা শুট করা কিন্তু আমার অলরেডি শেষ। এখানে কিন্তু বেডশিট, কুশন কভার দুটো, আর দুটো সুন্দর এমন ছোট ছোট কুশনও দিয়েছে। আর এগুলো কিন্তু এক্সট্রা জিপের। দেখো এখানে আর কি মানে কুশন। বাবা দুধু শেষ, ফিনিশ, ওর দুধু ফিনিশ হয়ে গেছে। এক্সট্রা দেখো জিপ আছে, এই দেখো ভিতরে এক্সট্রা কুশন প্লাস হচ্ছে কুশন কভার। তো যাই হোক, এরকম হচ্ছে তোমরা 5 পিস বলতে পারো এগুলোকে। ওখানে 5 পিসে লেখা ছিল। এরকম একটা বেডশিট আমাকে দিয়েছে। মানে এখানে দেওয়ার কোনো ব্যাপার নাই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো। ওদেরকে ভিডিও বানানোর পরে তোমরা আবার ওদেরকে রিটার্ন দিতে পারো। 14 দিন সময় থাকে, 14 দিনের মধ্যে তুমি ভিডিও বানিয়ে আবার তোমরা ওদেরকে রিটার্ন করে দিতে পারো। তো এটা হলো ফার্স্ট আমার, যেটা শুট অলরেডি শেষ। আর সেকেন্ড হচ্ছে এই শাড়িটা যে এত ভালো এসেছে সেটা একদম বলারই বাইরে। এই দেখো, এটা শুট এখনো করিনি, ভাবছি আজকে করবো শুটটা। এই দেখো, এই শাড়িটা কিন্তু অনেক ভাইরাল শাড়ি, তোমরা সবাই জানো। আর কাপড়টা যে এত পরিমাণে সফট, আমি খুলে দেখেছিলাম, এখন আর খুলছি না। খুব সফট কাপড়টা আর কি। তো যাই হোক, এগুলো আমি কোথা থেকে পেয়েছি, বাবা পিছন দিয়ে পড়ে যাবা, এদিকে আসো মাম্মা, আসো। হ্যাঁ, এগুলো আমি কোথা থেকে পেয়েছি? এগুলো কিন্তু আমি পেয়েছি হচ্ছে মেশো থেকে। তোমরাও কিন্তু মেশো ক্রিয়েটর ক্লাব জয়েন করে এগুলো হচ্ছে তোমরা করতে পারো। নানান রকম জিনিস তোমরা অর্ডার করতে পারো, রিলস বানাতে পারো, আবার ওদেরকে কিন্তু ফেরত দিতে হয়। তো চলো, আমরা হলাম খুদে ক্রিয়েটার্স, যারা অনেক দিন থেকে ট্রাই করছে যে তাদের ভিডিও ভাইরাল হোক বা তারা সোশ্যাল মিডিয়া থেকে যেন ইনকাম করতে পারে। তো তোমরা সবাই জানো আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি। তো মেশো কিন্তু এই অপরচুনিটিটা আমাকে খুব একটা আগে দেয়নি, অনেক আগেই দিয়েছিল, কিন্তু আমি হচ্ছে বুঝতে পারিনি জিনিসটা। তারপর যখন আমি ভালো মতো করে বুঝলাম, তখন দেখলাম যে মেশো ক্রিয়েটার ক্লাব যেটা হয়, কিন্তু তোমাকে এভাবে অপরচুনিটি দেয় যে তুমি ওখান থেকে তোমার পছন্দ মতো জিনিস অর্ডার করে ওই জিনিসগুলোর উপরে রিলস বানিয়ে তারপর ওদেরকে আবার রিটার্ন দাও। আর তোমার ইসের থেকে মানে ভিডিওর থেকে লিঙ্ক ক্লিক করে যদি কেউ পারচেস করে, তাহলে কিন্তু তোমাদেরকে কমিশন দেবে। তো যাই হোক, ভিডিওতে আমি অনেকবার করে বলে দিলাম, তোমরাও যদি কেউ করতে চাও তাহলে করতে পারো। আজকে যে শাড়িটা আমি পরেছি, সুন্দর শাড়িটা, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি মেশোর থেকে নিয়েছি। শাড়িটা সত্যি বলছি প্রমোশনের জন্য না, কাপড়টাও যেরকম সফট একদম কটনের মধ্যে। তারপরে হচ্ছে শাড়ির লেন্থ, আমার হাইটটাও একটু লম্বা, আমি একটু মোটা সোটা মানুষ, তো আমার কাছে না বড় বড় শাড়ি লাগে। মানে শাড়ি কেনবা আমার ছোটোই হয়, দামি শাড়ি হোক বা সুতির শাড়ি হোক, ডেলি পরার শাড়ি ছোট হয়। তো যাই হোক, কিন্তু আজকে শাড়িটা অনেকটাই বড় ছিল, আমি ভালো করে কুচিও দিয়েছি, আর আসল কিন্তু আমার অনেকটাই বড় হয়েছে, তোমরা ভিডিওতে দেখলাই। তো যাই হোক, আমরা শ্যুট করতে কিন্তু আমাদের কুচবিহারে ফেমাস সাগরদিঘিতে গেছিলাম। সাগরদিঘিতে গিয়ে দেখি এত কচ্ছপ, আর আমাদের তো পুরো দিনই হয়ে গেল। তার সাথে জানু গেছিলো, জানু তো দেখে প্রচণ্ড এনজয় করেছে। অনেকক্ষণ ধরে আমরা ওগুলো দেখছিলাম যে অনেক কচ্ছপ ছিল, হাঁস ছিল, কচ্ছপ আসছে, হাঁস আসছে, বাবা ছোটো 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 মাছও দেখা যাচ্ছিলো। মানে খুবই ভালো লাগলো। সাগরদিঘিতে আমরা প্রায়ই যাই, কিন্তু কাজের সূত্রে যাওয়া হয়, এভাবে সাগরদিঘির যে পাড়ে দাঁড়িয়ে এগুলো দেখা হয় না। তো আজকে যেহেতু শ্যুট করার জন্য গেছিলাম, আবার একটা কাজও ছিল, সেটাও করার জন্য গেছিলাম। তো হচ্ছে ভালো করে ওগুলো ওখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম। জানু অনেকক্ষণ দেখলো, সে তো জল, এই পশু পাখি দেখে খুব ভালোবাসে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে স্লো মোশন নিচ্ছিলাম, অনেকগুলো ভিডিও বানিয়েছি, অনেকগুলো ফটো তুলেছি, কিন্তু রিলস বানানো হয়নি। তো এগুলো ভিডিও থেকে রিলস বানাতে হবে। আমার কিন্তু মেশো ক্রিয়েটার ক্লাব জয়েন করার খুব একটা দিন হয়নি, মাত্র কটা ভিডিওই আমি বানালাম। দেখি বানিয়ে যাই কীরকম হোক, যেটা হোক না হোক, আমি কিন্তু জিনিসগুলো খুব এনজয় করছি, কারণ নতুন নতুন জিনিস আমার কাছে আসছে। তারপরে আমি কিন্তু সুন্দর করে ভিডিও করছি, আর এগুলো কিন্তু মেমোরিজ হয়ে থাকছে। আর জানুকে এভাবে সাগরদিঘির পাড়ে আজকে ফার্স্ট টাইম নিয়ে গেলাম, ও তো জল দেখে পুরো খুশি যে এত পরিমাণের জল। তো চলো, অনেক ভিডিও বানালাম, কাজ করলাম, এবার বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরে এসে কিন্তু সুন্দর করে গাঢ় করে দুধ চা এদিকে আমি বসিয়ে দিয়েছি। চায়ের কালারটা দেখো কতটা সুন্দর আসলো। আগে আছে চা আমি একটা বড় গ্লাসে ঢেলে নিলাম, কারণ না এভাবে ছোটো ছোটো কাপগুলোতে ঢালতে কিন্তু চা পড়ে যায় আর কি, বড় সসপ্যানটা দিয়ে। তো আগে সুন্দর করে একটা গ্লাসে ঢেলে নিলাম, তারপরে কিন্তু 3টা ছোটো ছোটো কাপে চাগুলো দিয়ে নিচ্ছি। আর স্টিলের গ্লাসে চা ঢাললে এতটাই গরম হয় যে সেটা হাত দিয়ে ধরাই যায় না।
না। চা কিন্তু পুরো 1 গ্লাস হয়নি, তাও প্রচণ্ড পরিমাণে গ্লাসটা গরম হয়েছে। তো এই একটা ন্যাকড়া দিয়ে তারপরে হচ্ছে 3টা কাপের মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম। সকাল বিকাল চা খাওয়াটা তো একটা নেশা, আর এরকম নেশা হয়েছে যে কি আর বলি, দুধ চা ছাড়া মনই ভরে না লাল চা দিয়ে। তা সকালের দিকটা আমরা প্রায় লাল চাই খাই, দুধ চা কমই খাওয়া হয়, কিন্তু বিকালের দিকে ভাই দুধ চাই লাগবে, লাল চা দিয়ে তখন পোষাই না। তো চলো, এদিকে হচ্ছে অনেকগুলো বাসন জমেছিল দুপুরে খাওয়ার, তারপর চা খেলাম ওগুলোর, এখন সুন্দর করে সবগুলো বাসন মেজে ধুয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু এরকম বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতে দারুণ লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমার তো ঘুরতে যেতে যেতে এরকম অবস্থা হয়েছে, যদি 3-4 দিন টানা হচ্ছে বাড়িতে থাকে, তারপরে না মনটা করে যে চলো একটু ঘুরে আসি, বাইরের থেকে আসি। সে বাইরেরটা হোক যে পাশের বাজার বা অন্য কিছু হোক, তো এরকমটাই আমার অবস্থা হয়ে গেছে। আবার কোনো সময় এরকম হয় যে না যেতে 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 ইচ্ছা করে না, কিন্তু অনেক দিন যখন দেখবে টানা একরকম ঘরে থাকবে, তখন কিন্তু মন করে যে চলো বাইরের থেকে একটু ঘুরে আসি। আর জানু হওয়ার পরের থেকে তো বিকেলবেলা করে আমাকে ওকে নিয়ে বের হতেই হয়, এখানেও নিয়ে বের হতে হয়, আর যখন হায়দ্রাবাদে ছিলাম তখনও নিয়ে বের হতে হতো। আর হায়দ্রাবাদে যখন ছিলাম তখন তো দুবেলা করে নিয়ে বের হতে হতো, একটা হচ্ছে 10টা-11টার দিকেও একবার খেলতো, আর একটা হচ্ছে বিকেলবেলা তো খেলতোই। আর জানো তো ছোট, আর হায়দ্রাবাদে যখন ছিলাম তখন আরও ছোট ছিল, তো একা একা তো ওকে একদমই ছাড়া যেতই না, তার জন্য ওর সাথে সাথে কিন্তু আমাকেও বের হতে হতো। যতদিন হয়তো ও এরকম ছোট থাকবে ততদিন ওকে আমাকে এভাবে নিয়ে বের হতে হবে, ও যখন যখন বের হতে যাবে আমাকেও নিয়ে বের হতে হবে। আর যখন ও বড় হয়ে যাবে তখন কিন্তু ও একাই খেলাধুলা করতে পারবে, তখন কিন্তু আমাকে আর বের হতে হবে না। তো যখন আমাকে ডেইলি বের হতে হতো না দুবেলা করে, তখন আমি ভাবতাম যে কবে যে আমার ছেলেটা বড় হবে, কবে ও নিজের থেকে খেলবে, তাহলে হয়তো আমাকে এরকম করে বের হতে হবে না। আর ও তো বাইরে গিয়ে এই যে রাস্তার মধ্যে বসে পড়ে, এই পাথর ধরে, এই কুত্তাগুলো থাকে ওদেরকে ধরে, তো ওগুলো দেখে দেখে রাখতে হয় আর কি, তার জন্যই ওর সাথে যাওয়া। গাড়ি ঠাড়ি আসে, গাড়ি ঠাড়ি তো বোঝে না, সামনে চলে যায়, তো এর জন্যই যাওয়া। তো দেখো আমার জানু খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছে, আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।